হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকের ভিডিও নিয়ে। প্রথমেই সবাইকে জানাই সুপ্রভাত। যাদের আজকে বিবাহ বার্ষিকী তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যাদের আজকে জন্মদিন, খুব ভালোভাবে জন্মদিন কাটাও, সুস্থ থেকো, ভালো থেকো। আজ 7ই আষাঢ় 1432 সাল, ইংরাজির রবিবার 22শে জুন 2025। সূর্য উদয়ের সময় ভোর 4:56, সূর্য অস্তের সময় সন্ধ্যা 6:23। আজকে দেবীর অম্বুবাচী যাত্রার শুরু। শ্রী শ্রী কামাখ্যা মাতার যে অম্বুবাচী হয় সেটার শুরু আজকে কৃষ্ণ দ্বাদশী 11:05 অবধি থাকছে। মানে সকাল থেকে শুরু করে, সূর্য উদয় থেকে শুরু করে রাত্রি 11:05 অবধি কৃষ্ণ দ্বাদশী থাকছে। তারপরে কৃষ্ণ ত্রয়োদশী শুরু হচ্ছে। আজকে নক্ষত্র সেটা হলো ভরণী নক্ষত্র, বিকাল 3:49 পর্যন্ত। তারপরে কৃতিকা নক্ষত্র শুরু হচ্ছে। আজকে বিকাল 3:47 অবধি ভালো কর্ম করা যাবে। কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশনস থাকলে, কিছু পারচেসের থাকলে 3:47 PM এর মধ্যে তোমরা করতে পারো। আজকে যারা জন্মগ্রহণ করবে রাত্রি 9:23 মধ্যে, তাদের রাশি হচ্ছে মেষ। তারপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হচ্ছে বৃষ রাশি। জন্মে মেষ রাশি বৈশ্য বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ নরগণ। মৃতে দ্বিপাদ দোষ বিকাল 3:48 অবধি। বিকাল 3:48 থেকে রাত্রি 11:04 অবধি চতুষ্পাদ দোষ রয়েছে, যেটা খুবই খারাপ মানা হয়। তারপরে ত্রিপাদ দোষ পড়ে যাচ্ছে। নেক্সট জিনিস সেটা হলো 2:58 মধ্যে যদি কেউ কোনো ধরনের কোনো ইম্পর্ট্যান্ট কাজ করতে চাও তাহলে করে নিতে পারো। এই সময়টা ভালো আছে, যদিও সুকর্মা যোগ 3:47 অবধি থাকছে। বাট আমার সাজেশন হবে যে যদি খুবই ইম্পর্ট্যান্ট কাজ হয় এবং খুব অসপিসিয়াস কাজ হয় তাহলে দিনের বেলায় 2:58 মধ্যে অবশ্যই সেই কাজটা করে নিও, তাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবারে আসি রাশিফলে। যারা মেষ রাশি রয়েছে তারা কিন্তু একটু কষ্ট পাবে আজকের দিনে, সেটা দেখাচ্ছে। আশা ভঙ্গ হতে পারে সেরকম জায়গা রয়েছে। বৃষ রাশির মানুষজন একটুখানি ডিস্টার্ব থাকবে আজকের দিনে। আজকের দিনে একটুখানি মেন্টালি ডিস্টার্ব থাকবে, মনে হবে একটু হ্যারাসমেন্ট হচ্ছে, সেই জায়গা দেখাচ্ছে। মিথুন রাশির মানুষজন আজকে এমন কিছু হতে পারে যেখানে মানুষ তোমাকে ভুল বুঝলো, সন্দেহ করলো, সেই জায়গাটা দেখাচ্ছে। কর্কট রাশির মানুষজন, তোমাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। তোমরা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ইত্যাদি জিনিস পাবে। সিংহ রাশির মানুষজন, আজকের দিনটাতে তোমাদের যেটা হবে, তোমরা স্বাধীন ডিসিশনস নিতে চাইবে, স্বাধীনভাবে বাঁচতে চাইবে এবং যে ডিসিশনটা নিচ্ছ সেটাতে স্টিক করতে চাইবে, অন্যের কথা শুনতে চাইবে না, সেটা দেখাচ্ছে। অন্যের কথা মাঝে মাঝে শোনা ভালো, একটু শুনে নিও। যদি তারপরেও মনে হয় যে না আমি যেটা ভাবছি সেটাই ঠিক, তারপরেই ডিসিশনস নিও। কন্যা রাশি, আজকে কৃতজ্ঞতা তুমি পাবে। যাদের জন্য করছো তারা তোমাকে স্বীকৃতি দেবে, কৃতজ্ঞ থাকবে, সেটা দেখাচ্ছে। তুলা রাশির মানুষজন একটুখানি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে ডিস্টার্ব থাকতে পারো, সাবধানতা। বৃশ্চিক রাশির মানুষজন আজকের দিনটা প্রেম, প্রণয়, ভালোবাসার জন্য বেশ ভালো দিন। তো আজকের দিনটা বেশ ভালো আছে। নেক্সট হচ্ছে ধনু রাশির মানুষজন, শারীরিক এবং মানসিক অসুস্থতা আজকের দিনে তৈরি হতে পারে। মকর রাশির মানুষজন আগেন মেন্টালি ডিস্টার্ব থাকতে পারো, ইমোশনালি ডিস্টার্ব থাকতে পারো, সেটা দেখাচ্ছে। কুম্ভ রাশির মানুষজন একটু হতাশা থাকবে, মনে হবে যা করছি তাতে একটু বাধা পাচ্ছি, সহজে হচ্ছে না। কেন হচ্ছে না সেই প্রশ্নটা নিজেই নিজেকে আজকে করবে। মীন রাশির মানুষজন শরীরে ক্লান্তি আসতে পারে এবং একটুখানি রিল্যাক্স থাকতে হবে, সেই জায়গাটা চার্টে কিন্তু
দেখাচ্ছে, মানে তোমাদের যে ওভারঅল জেনারেল প্রেডিকশনের জন্য যে চার্ট করা হয় তাতে কিন্তু এটাই দেখাচ্ছে যে তোমাদের মধ্যে একটা হতাশা সামহাও অ্যান্ড একটা কি বলবো ওটাকে, মানে কষ্ট, সেটা কিন্তু তৈরি হতে পারে মীন রাশির মানুষজনের ক্ষেত্রে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। সো লিটল বিট কেয়ারফুল এই জায়গাটিতে। আজকের দিনটা ওভারঅল যদি বলতে হয় ভালো আছে, বাট সমস্যা যেটা হবে সেটা হলো যে আজকের দিনে অনেক জিনিসে হতাশা একটু হবে, মনে হবে যে শরীরটা ঠিক ম্যাচ করছে, একটু হতাশা লাগছে। সো হতাশাকে ঝেড়ে ফেলে যদি লাইফে আজকে এগোতে চাও তাহলে কিন্তু এগোতে পারবে, সেটা দেখাচ্ছে। সো এরকম না যে হতাশাটা খুব ডিপ হবে, যেটাই হোক সেটা ভীষণ লাইট হবে অ্যান্ড সেটাকে ওভারকাম করতে পারবে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। সো এই জায়গাটাতে তোমরা যদি একটু কাজ করো, মানসিকভাবে যদি একটু স্ট্রং হয়ে সমস্ত ডিসিশনসগুলো নাও আজকের দিনে তোমরা সবাই, এবং যদি কোনো নেগেটিভিটি ডিপ্রেশন আসে সেটাকে একদম তুড়ি মেরে সরিয়ে পজিটিভ মাইন্ডসেট রেখে চলো, তাহলে আজকের দিনটি কিন্তু বেশ ভালো হবে। আজকের দিনে যে নাম্বারটি লিখলে তোমরা ভালো রেজাল্ট পাবে সেটি হলো 1975126। এইটা ব্লু ইঙ্ক দিয়ে আজকের দিনে লিখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। সবটা বলে দিলাম। আজকে সাই বাবাকে শুরুতে প্রণাম জানায়নি, কিন্তু সাই বাবা ছাড়া ইনকমপ্লিট। সো ওম সাইরাম, জয় সাইরাম। বাবাকে প্রণাম জানিয়ে আজকে পুরো এই প্রেডিকশনটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবার আজকে দিনটা খুব ভালো কাটুক, এটাই কামনা করি।